হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? একটু জানাবেন। জি, শোনা যাইতেছে। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো ওয়েলকাম এভরিওয়ান। আমাদের যে ফ্রি সেশনটা আছে, প্রি আইএলস লেসনগুলোর বা প্রি আইএলস ক্লাসের। সো আই হোপ আস্তে আস্তে সব ছেলেপেলে জয়েন করবে। মোটামুটি 4-5 জন অলরেডি জয়েন করে ফেলেছে। তার মধ্যে এর আগে কেউ ছিলেন এমন কেউ আছেন আমাদের আগের ক্লাসটা করেছেন? জি, আছি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইয়াসিন, আরাফাত ভাই, ইউ আর হিয়ার। সামি, আপনি কি ছিলেন এর আগে? I don't think Dolan was here. আচ্ছা, এনিওয়েজ। আচ্ছা, সো ইয়াস, সামি ওয়াজ হিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, আমার মনে আছে। সো যাই হোক, আমরা আস্তে আস্তে শুরু করি তাহলে। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আহ, আজকে আনফরচুনেটলি আমি যেখানে আছি আর কি, সেখানে ভয়ানক বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে। ইলেকট্রিসিটি নাই, প্লাস আমাদের পুরো এলাকা ডুবে গেছে। এক কথায় বলতে গেলে আর কি, পানি জমে গেছে। সো যদি আপনারা কোনো শব্দ টব্দ শুনতে পান আমার, যদি আমি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করছি, তাও যদি কোনো শব্দ আসে, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড থান্ডার অ্যান্ড লাইটনিং চলছে আর কি। তো এইটা একটা ব্যাপার। আর তার সাথে সাথে আমি আনফরচুনেটলি আমার ক্যামেরা অফ রাখতে হচ্ছে এই কারণে, বিকজ আমার ইলেকট্রিসিটি নাই। যার কারণে আমি ক্যামেরা অন করলেও বেসিক্যালি কিছু দেখতে পাবেন না। But যাই হোক, আমরা শুরু করব। মোটামুটি পিপল আর জয়নিং ইন। তো এখন আহ, এর আগের দিন, বা এর আগের যে আমাদের সেশনটা ছিল, ওই সেশনটার ডিসকাশনের যে টপিকটা ছিল, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা কি করতে চাচ্ছিলাম, কি প্ল্যান করছি, কিভাবে লেসনগুলো হবে, কি ধরনের লেসনগুলো হবে, কি ক্লাসেস আমাদের যাবে, এইগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করেছি, বা মোটামুটি একটা যতটুকু সম্ভব ডিসকাশন করার আর কি সেটা করতে পেরেছি বা করেছি। আজকে আমরা মোটামুটি আরো কয়েকটা জিনিস নিয়ে মেনলি প্র্যাকটিক্যালি দেখবো আর কি, এক কথায় বলা যাইতে পারে। সেটা হচ্ছে ইউনো অনলাইনে আমরা কিভাবে আসলে প্র্যাকটিস করব, বা কিভাবে প্র্যাকটিস করা যেতে পারে, কিভাবে ইমপ্রুভমেন্ট আসবে, কিভাবে ইমপ্রুভমেন্ট আসতে পারে, এই জায়গাগুলো নিয়েও আমরা একটু দেখবো। বাট আমরা মেইনলি যেটা ফোকাস করব সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ইউজ কেস বা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কিভাবে আমরা করব, সেটাই আমরা আজকে করব বেসিক্যালি। ঠিক আছে? সো চলেন তাহলে আসলে শুরু করা যাক। আমাদের again আজকের প্ল্যান হচ্ছে আমরা ইয়ে করব, আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কিভাবে ইয়েটা করা যায়, কিভাবে আমরা অনলাইনে প্র্যাকটিস করতে পারি, বা আমাদের একটা প্র্যাকটিস সেশন আমরা একটু দেখব। ঠিক আছে? আচ্ছা, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, জাস্ট গিভ মি 1 সেকেন্ড, আই নিড টু টেক আ কল। অলরাইট, সরি গাইস। সো সো যেটা বলছিলাম যে আমাদেরকে বা আজকে আমরা যেটা নিয়ে মেইনলি ফোকাস করব সেটা হচ্ছে যে আমরা অনলাইনে এইটা কিভাবে কন্ডাক্ট করব, কিভাবে একটা লেসন নিব, এইটার একটা ডেমো থাকতেছে আমাদের আজকে। সো লেটস গেট স্টার্টেড তাহলে। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা ম্যাক্সিমাম যারা এখানে আসছেন প্রি আইএলস কোর্সের জন্য, যারা প্ল্যান করছেন, তারা সবাই মোটামুটি আইএলস আইএলস এর ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে, বা না থাকলেও অ্যাটলিস্ট আইএলস করার আপনাদের ইচ্ছা আছে। সো আপনারা আইএলস করতে চাচ্ছেন, রাইট? এবং সেটার জন্য বেসিক্যালি আপনাদের একটা সাপোর্ট বলেন, বা সেটার জন্য বেস করে আপনারা কিছু বেসিক কিছু ইমপ্রুভমেন্টের জন্য, লেটস সে ইমপ্রুভমেন্টস, ইংলিশ ইমপ্রুভমেন্টস নিয়ে আপনারা মেইনলি এখানে এসেছেন, বা আমরা ইনফ্যাক্ট সাপোর্টও করছি আপনাদের এই জায়গাটা নিয়ে। ঠিক আছে? সো আমরা আজকে তাহলে এই জায়গাটার উপরেই ফোকাস করি। ইনফ্যাক্ট আমাদের যে লেসন প্ল্যান আছে সেরকমই একটা জায়গা নিয়ে আমরা ফোকাস করি। সো আজকে চলেন আমরা বেসিক কিছু ডিসকাশন করি কিছু ব্যাপার নিয়ে। আচ্ছা, নাও একটু আগে আমি যেমন বললাম যে আমার এইদিকে অনেক বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং
a lot. ঠিক আছে? এখন এই যে রেইন, যে ব্যাপারটা, রেইন, এটা কি ওয়েদারের মধ্যে বলা যেতে পারে যে ইটস আ টাইপ অফ ওয়েদার? রেইন, ইউ গাইস ক্যান আনমিউট ইয়োরসেলফ। আপনারা আনমিউট করতে পারেন, উই ক্যান ডিসকাস। রেইনকে কি ওয়েদার হিসাবে বলা যেতে পারে? রেইনি ওয়েদার? মনে হয় স্যার রেইনি একটা ওয়েদার, আলাদাভাবে বলার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। হুম হুম। So, আমরা এটা কি তাহলে রেইনি ওয়েদার বলতে পারি? রেইনি ওয়েদার বলা যায় না মনে হয় স্যার, শুধু রেইনি একটা ওয়েদারকে প্রেজেন্ট করে মেবি। Okay, yeah, you are right. You're partly right there. So, আমরা রেইনি জেনারেলি আমরা দিনকে বলতে পারি। আমরা রেইনি ওয়েদার আমরা জেনারেলি বলতে পারবো না। আমরা রেইনি বলতে পারবো রেইনি ডে। It's been a let's say month even to an extent, but mostly কি ধরনের দিন। ঠিক আছে? হাউএভার, যদি আমি ওয়েদারকে ডিনোট করতে চাই রেইন দিয়ে, তাহলে আমি কি বলবো? যে এ, আবহাওয়াটা একটু আবহাওয়াটা হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো এই ধরনের আবহাওয়াকে কি বলা যেতে পারে? সানি, ক্লাউডি এই হুম, টাইপের। তাহলে বৃষ্টি হলে কি বলবো? রেইনি ডে, রেইনি আহা, ঠিক আছে, নাইট। আমরা এখানে চাইলে আমরা রেইনি বলতে পারি, মেবি, মানে ইন দ্য সেন্স যে আমরা কিছু কিছু সময় স্পিকিং করার সময় আমরা রেইনি ওয়েদার বলতে পারি। তবে আমরা চাইলে একটা খুব সুন্দর একটা ওয়েদার বা সুন্দর একটা সিজনেও আমরা বলতে পারি, একটা ভোকাবুলারি রেনি ইউজ সিজন। করতে পারি। ইয়েস, উই কুড সে রেইনি সিজন, অর উই কুড অলসো সে মনসুন, তাই না? রেইনি সিজন অর মনসুন সিজন, এই দুইটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। এখন এই দুইটা ওয়ার্ড দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে উই উইল ট্রাই অ্যান্ড ডেসক্রাইব the monsoon season in your locality বা সিটি বা টাউন। ঠিক আছে? সো আমরা মনসুন নিয়ে দেখতেছি। এখন মোটামুটি বাংলাদেশের সব জায়গাতেই মনসুন চলছে বা রেইনি সিজন চলছে আর কি। সো আমরা একটু মনসুন নিয়ে আমরা একটু আলোচনা করব, বা জাস্ট যেহেতু আমরা এক একজন এক এক এলাকা থেকে এসছি আর কি। আপনারা একটু জানাবেন কোন কোন এলাকা থেকে কে জয়েন করতেছেন, তাহলে সেই হিসাবে আমরা আরো ডিটেলে পেয়ে যাব আর কি, কে কে কোথায় থেকে জয়েন করছেন। আর হোম ডিস্ট্রিক্ট বরিশাল, ঢাকা থেকে জয়েন করি। ওকে, ওকে, বরিশাল, বাট কারেন্টলি ইন ঢাকা। দোলন ইজ আমি ফ্রম, খাগড়াছড়ি থেকে জয়েন করেছি। সরি, কোথায়? খাগড়াছড়ি। খাগড়াছড়ি, এক্সেলেন্ট, বিউটিফুল প্লেস। আচ্ছা, সো খাগড়াছড়ি, then we have other people from Dhaka as well. সুনামগঞ্জ, এক্সেলেন্ট, সুন্দর জায়গা। সবাই সব সুন্দর সুন্দর জায়গা থেকে জয়েন করেছে। বরিশাল বিউটিফুল প্লেস, খাগড়াছড়ি বিউটিফুল প্লেস, ঢাকা বিউটিফুল প্লেস, সুনামগঞ্জ ইজ অলসো অ্যান এক্সেলেন্ট প্লেস। সো আই এম প্রিটি শিওর যে এই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে যে জয়েন করেছেন, আপনাদের লোক্যালিটিতে মনসুন বা রেইনি সিজনটা ডেফিনেটলি আছে, এবং সেইখানে এক এক রকমের এক্সপিরিয়েন্স আপনারা পান। প্রিটি শিওর যে সুনামগঞ্জে যে এক্সপিরিয়েন্সটা হয় খাগড়াছড়িতে সেটা হয় না, আই গেস। আবার ঢাকাতে যে এক্সপিরিয়েন্সটা হয়, আমি যেমন রাজশাহীতে বেসড, সো রাজশাহীতে এই এক্সপিরিয়েন্সটা হয় না। সো আমি যেটা চাচ্ছি, আপনারা একটু এই বিষয়টা নিয়ে একটু আমাদের সবার সাথে একটু শেয়ার করবেন যে আপনার এলাকায় রেইনি সিজনটা কেমন হয়। ওকে, হাউ ইজ দ্য রেইনি সিজন অর দ্য মনসুন সিজন ইন ইয়োর সিটি, টাউন অর লোক্যালিটি। এটা নিয়ে আপনি কি কি বলতে পারেন? আপনি বলতে পারেন ওয়েদার, হাউ ইজ দ্য ওয়েদার লাইক। আপনি বলতে পারেন উইচ
fruits or vegetables are available এই টাইমে? আপনি বলতে পারেন um, how often does it rain? আবার আপনি এটাও শেয়ার করতে পারেন what problems do you face during monsoon? সো আপনারা এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে ডেসক্রাইব করতে পারেন, তবে বেশিক্ষণ না, জাস্ট 1 to 2 minutes ম্যাক্সিমাম, এর বেশি বলার প্রয়োজন নাই। যে ওয়েদার কেমন থাকে রেইনি সিজনে আপনাদের এলাকায়, কোন ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস পাওয়া যায়, হাউ অফেন ডাজ ইট রেইন, মানে বৃষ্টি কখন কখন হয় বা কত ঘন ঘন হয়, হোয়াট প্রবলেমস ডু ইউ ফেস ডিউরিং মনসুন, বৃষ্টির যে সময়টা আছে বা যে সিজনটা আছে সেই সিজনটাতে আপনারা কি ধরনের প্রবলেমস ফেস করেন। ঠিক আছে, এইটা আমাদেরকে একটু ডিসক্রাইব করতে হবে বা আমাদেরকে একটু জানাতে হবে। পারবেন? এই যে আপনাদের যে লোকেশন গুলো আছে এইগুলোকে ফোকাস করে বললেও হবে। আচ্ছা, এটার জন্যে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে 2 মিনিট টাইম দিব প্রিপারেশনের জন্য। আপনারা 2 মিনিট প্রিপেয়ার করবেন। প্রিপারেশন টাইম, 2 মিনিটস প্রিপারেশন টাইম, এবং তারপরে আপনারা স্পিকিং টাইম ইজ 1 to 2 minutes, 1 to 2 minutes। ঠিক আছে, পারবেন বলতে? কি বলেন? সবার সাথে একটু আপনাদের এলাকার বিউটিটা শেয়ার করেন। ক্যান ইউ, অল অফ ইউ? চলেন তাহলে শুরু করি। তাহলে আমি আপনাদেরকে 2 মিনিটস, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমি আপনাদেরকে 2 মিনিটস টাইম দিচ্ছি প্রিপারেশনের জন্য। আমি আপনাদেরকে বলবো when the time is up. দোলন, I'm on the way from my home, it's okay দোলন, it's okay, no problem, কোনো সমস্যা নাই। বাকি যারা আছি আমরা তারা ট্রাই করতে পারি। ঠিক আছে, চলেন ট্রাই করি। ট্রাই করতে সমস্যা কোথায়? there is no problem in trying। ঠিক আছে। Oh, Faisal is also traveling, it's okay, maybe you can write a response or something যদি it's possible, যদি পসিবল হয়। Alright, কেউ কি বলতে পারবেন তাহলে? Is anyone here who can speak, যে হয়তো কথা বলতে পারবেন বা শেয়ার করতে পারবেন? Anyone? গাইস, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সো ইয়া গাইস, ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান স্পিক, বা হয়তো কিছু শেয়ার করতে পারবে? হ্যাঁ, ইয়েস, যদি আপনারা শেয়ার করতে পারেন তাহলে ইউ আর মোর দেন ওয়েলকাম। আপনারা ছোট্ট করে হলেও শেয়ার করতে পারেন। অলরাইট, অলরাইট, নো ওয়ান ওয়ান্টস টু স্পিক। আইএলস এক্সামে গিয়ে আবার এই কাজটা করেন না কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু তখন আবার স্কোর দিবে না এক্সামিনার, সো বি কেয়ারফুল। আচ্ছা, এনিওয়ে, সো যেহেতু নো ওয়ান ওয়ান্টস টু স্পিক, এভরিওয়ান ওয়ান্টস টু সিট অ্যান্ড লিসেন,
সো আই উইল জাস্ট গো অ্যাহেড। আচ্ছা, যখন আপনারা ডেসক্রিপশন করবেন, স্পেশালি লাইক ডেইলি লাইফে, আমাদের ডেইলি লাইফে এরকম অনেক বিষয় আসে যেখানে আমাদেরকে ডেসক্রিপশন করতে হয় বা ডেসক্রিপশন দিতে হয়। সো জেনারেলি যদি আপনি আমাদের লাইফে ডেইলি কমিউনিকেশন গুলো যদি দেখেন বা কনভারসেশন গুলো দেখেন, তাহলে সেই ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল করবেন, যেমন কয়েকটা জিনিস খুব প্রয়োজন হয়, যেমন ফর এক্সাম্পল ডেসক্রিপশন বা ডেসক্রাইবিং, রাইট? এইটা একটা খুব জরুরি দরকার হয়। আর একটা জিনিস যেটা খুবই প্রয়োজন হয় সেটা হচ্ছে ওপিনিয়ন গিভিং বা প্রোভাইডিং ওপিনিয়ন, যাই বলেন না কেন। সো এই দুইটা জিনিস খুব জরুরি ভাবে দরকার হয়। ঠিক আছে, সো আমরা আজকে মেইনলি ফোকাস করতেছি ডেসক্রাইবিং এর উপর। সো সাপোজ আমার কাছে আমাকে একটা সিচুয়েশন ডেসক্রাইব করতে হচ্ছে, যে সাপোজ আপনারা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছেন, সেই রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে খুব ইন্টারেস্টিং কিছু একটা ঘটনা নোটিস করেছেন, রাইট? সেটা গিয়ে আপনি বাড়িতে বা আপনার ফ্রেন্ডকে বা আপনার ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে বা যাই হোক না কেন, কাউকে আপনি শেয়ার করতে চাচ্ছেন। বা ধরেন ফর এক্সাম্পল অফিসে আপনার অনেকে হয়তো এখানে জব করছেন, যারা আপনারা অফিসে যাচ্ছেন, তাদের বসের সাথে হয়তো অনেক কিছু নিয়ে ডেসক্রাইব করতে হতে পারে, যে ক্লায়েন্টের সাথে আপনার কি কথা হয়েছে, বা প্রোডাক্ট যদি আপনার নিয়ে কাজ করেন তাহলে প্রোডাক্ট আপনি কিভাবে সেল করবেন বা করেছেন, বা কি ধরনের সেলস আপনার কাছে এসছে। সো দিস আর অল পার্টস অফ ডেসক্রাইবিং। এবং অলমোস্ট ডেইলি লাইফে আপনার যত কনভারসেশন হবে তার মধ্যে আপনার ডেসক্রিপশন বেশি আসবে। এখন আপনারা আমাকে এইটুকু বলেন যে যদি আমাকে ডেসক্রিপশন করতে হয় বা যখন আমরা ডেসক্রাইবিং জেনারেলি করি, আমরা কি ধরনের সেন্টেন্সেস ইউজ করি। আমি আপনাদেরকে কয়েকটা অপশনস দিচ্ছি। হ্যাঁ, অপশন নাম্বার 1 হচ্ছে, আমরা কি স্টেটমেন্ট সেন্টেন্সেস বেশি ইউজ করি, নাকি কোয়েশ্চেন্স বেশি ইউজ করি, নাকি আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সেস বেশি ইউজ করি? কোনটা? হোয়াট ডু ইউ থিংক? Statement. গুড। সো যখন আমরা ডেসক্রিপশন করছি, জেনারেলি আমরা স্টেটমেন্টস দিয়ে থাকি সবচেয়ে বেশি। এখন ইন টার্মস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা যখন স্টেটমেন্টস দেই, সেগুলোকে কি ধরনের সেন্টেন্সেস বলা হয়? Narration. না, আই মিন কি ধরনের সেন্টেন্স? ইজ ইট অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইজ ইট অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর সামথিং এলস? এইভাবে। Sir, affirmative. সরি Affirmative, sir. Yeah, Affirmative. good. So it's mostly affirmatives and assertives as well. ঠিক আছে, সো assertives, মাল্টিপলস যেহেতু আমি ব্র্যাকেটে লিখছি, assertives and affirmatives মানে আমি হচ্ছে কোনো কিছু জানাইতে চাচ্ছি, কোনো কিছু আমি বেসিক অ্যাসারশন করতে চাচ্ছি। ইয়েস স্যার, আমার একটা কোয়েশ্চন আছে স্যার এখানে। হ্যাঁ, স্যার, এইখানে অ্যাফার্মেটিভ আর অ্যাসার্মেটিভের মধ্যে দুইটার একটা ডিফারেন্স, স্পেসিফিক ডিফারেন্স একটু বলবেন স্যার? সরি বুঝি নাই। স্যার, এইখানে অ্যাফার্মেটিভ এন্ড অ্যাসার্টিভ, হ্যাঁ, এই দুইটার মধ্যে স্পেসিফিক ডিফারেন্সটা কিসের স্যার? ও আচ্ছা, these are basically the same. Technically speaking, they are exactly somewhat similar. In fact, affirmatives are generally used যখন আমরা কোনো কিছু অ্যাফার্ম করতে চাচ্ছি। অ্যাফার্ম করতে চাচ্ছি মানে আমরা কনফার্ম বা আমরা জোর দিয়ে বলতে চাচ্ছি এটা হয়েছে। সো অ্যাফার্মেশন, বা বলা যেতে পারে ইনফরমেশন শেয়ারিং। আমরা জেনারেলি কোনো কিছু একটা শেয়ার করছি এবং বলতে চাচ্ছি হ্যাঁ এটা ঘটেছে।
যে আমি এটা দেখেছি বাইরে বৃষ্টি হচ্ছে। হাউএভার অ্যাসার্টিভস এ যেটা ইস্যু, মানে এটারও কাজ সেম, যে শেয়ারিং ইনফরমেশন, তবে বেসিক ডিফারেন্সটা যেখানে আসবে সেটা হচ্ছে আপনি এটা জোর দিয়ে বলছেন, মানে আপনি জোর করে বলছেন যে হ্যাঁ না ইট হ্যাজ হ্যাপেন্ড, হয়েছে, ঠিক আছে। সো এখানে শেয়ারিং ইনফরমেশন উইথ কনভিকশন বলা যাইতে পারে। কনভিকশন মানে জোর দিয়ে। বাট ইন জেনারেল এই দুইটা মোটামুটি কাছাকাছি। আমরা অ্যাফার্ম করছি, অ্যাফার্মেটিভস, অ্যাফার্ম করছি মানে ইনফরমেশন শেয়ার করছি, জাস্ট বলছি, ইনফরমেশন বলা বা শেয়ার করা। আর অ্যাসার্টিভস আমরা যখন বলছি আমরা একটু জোর দিয়ে বলছি। দ্যাট ইজ দ্য কি ডিফারেন্স। তা বাদে ইটস মোটামুটি দ্য সেম, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইফ আমি কিছু একটা দেখেছি, বা কেউ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি এটা দেখেছো, বা ডেসক্রিপশনে হয়তো হতে পারে যে না এটা ছিল না, একটা নেগেটিভ অ্যাসপেক্ট থাকতে পারে। ইন দ্যাট কেস আমরা এখানে নেগেটিভও করতে পারি, রাইট। সো যখনই আপনারা ডেসক্রিপশন বলেন বা যখনই আপনি কোনো কিছু ডেসক্রাইব করতে যাবেন, কোনো কিছু ডিটেলে বলতে যাবেন, তখন ইউ উড প্রাইমারিলি ফোকাস অন ইউজিং স্টেটমেন্ট সেন্টেন্সেস, যেটাকে দিয়ে কি আপনি ইনফরমেশন শেয়ার করতে পারেন এবং আপনি জোর দিয়েও ইনফরমেশনকে আপনি কারোর সাথে শেয়ার করতে পারেন। আবার সেম ওয়েতে আপনি ইনফরমেশন শেয়ারিং এর সময় কোনো জিনিস যদি না থেকে থাকে বা কোনো জিনিস না বোধক নেগেটিভ যদি কিছু থাকে, আপনি সেটাও ইউজ করতে পারেন। মানে অ্যাফার্মেটিভস কে নেগেটিভস হিসেবে ইউজ করা যেতে পারে, মানে নেগেটিভস ইন দ্য সেন্স টু সে যে না এটা ওখানে ছিল না বা এটা আমি দেখিনি, এইভাবেও ইউজ করা যেতে পারে। এখন আমরা ডেসক্রিপশনে, যেমন ধরেন আমরা এই যে এই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, রাইট, মনসুন, রেইনি সিজন, ধরেন আমি এরকম কয়েকটা সেন্টেন্সেস লিখলাম। মাই সিটি or the monsoon season in my city is not very long. Its duration is for 2 months only. I'm just making it up, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো অ্যাকিউরেট না, মোটেও না। সো ইনফরমেশন নিয়ে আপনারা ইয়ে করেন না, হেডেক করেন না। So its duration is for 2 months only. During these 2 months, we get constant showers of rain and sometimes long hours of drizzle. I like the rainy season because we get a lot of tasty fruits like mango and grapes. ঠিক আছে, লেটস সে উই ফাইন্ড সেন্টেন্স লাইক দিস। এখন বলেন এইভাবে যদি আমি আমার মনসুনকে ডেসক্রাইব করি তাহলে কি মোটামুটি বলা যাবে বা ঠিক হবে? The rainy season of Persian has different environment than others. From others, okay. You get cool air when rain starts. Most of the fruits are available and go jackfruit. Yeah. Excellent. Very good. I want to show this. Look here.
Faisal bhai has sent a really nice description of his hometown and the description of his hometown. So what does he say? He says, rainy season of Borishal has different environment from others. Okay, excellent. We get cool air when the rain starts or when rain starts. Most of the fruits are available, such as mango, jackfruit, star apple, guava, etc., etc. Okay, excellent, very good. Here we go. But there are, okay, now there are two examples here. Do you find many exclamatory sentences here? Or do you find many questions here? কোনো exclamatory বা ইয়ে sentences আছে এখানে? নাই। However, there are assertives. যেমন ধরেন for example, and affirmatives. যেমন ধরেন for example, এইগুলো। এই সেন্টেন্সটা, this sentence, the last one, or let's say the blue one, এই সেন্টেন্সটা কি বলেন তো? এটা কি ধরনের সেন্টেন্স? এটা কি assertive নাকি affirmative? What do you think? Assertive. Assertives. Assertives? These are assertives? Okay. The however, এইটা assertive unfortunately আমরা বলতে পারছি না এই কারণে because you see I like rainy season because we get a lot of tasty fruits. Yes, but আমি এখানে একটা information present করছি। ঠিক আছে? আমি বলবো যে এই সেন্টেন্সটা বলার সময় আমি হয়তো অতটা জোর দিব না যতটা আমি এখানে দিব। মানে ধরে নেন assertives are like facts. যে assertive sentences are like facts, মানে সত্য বা ইউনিভার্সাল ট্রুথ এমন, হ্যাঁ? এই সেন্টেন্সটা আপনি assertive বলতে পারেন। এইটা আমরা জেনারেলি কনসিডার করব ফর্মেটিভ হিসেবে। ঠিক আছে? কারণ এইটাতে আমি বেশি জোর দিব বিকজ এইটা আমি জানি এক্স্যাক্টলি যে দিস ইজ ট্রু ফর এভরিওয়ান, সো কাইন্ড অফ লাইক আ ফ্যাক্ট। ঠিক আছে? বাট अगेन it doesn't really matter, আমাদেরকে এটা আইডেন্টিফাই করার ব্যাপার না। আমি যেটা আপনাদেরকে এটা এই এক্সারসাইজটা করার মেইন কারণটাই হচ্ছে যে আমরা এই সেন্টেন্সেস গুলো বানাবো, এটা জরুরি। এটা কি ধরনের স্ট্রাকচার সেটা নিয়ে আমাদের হেডেক নাই মোস্টলি, বাট just to show you that we can use these sentences while describing something. আমরা describe করতে পারছি, আমরা ডেসক্রিপশন দেওয়ার সময় মোস্টলি আমরা এই ধরনের সেন্টেন্সেস ইউজ করব। again এখন আমাদের হচ্ছে ফাইসাল ভাইয়ের যে রেসপন্সটা আছে সেখানে আমরা দেখা যেতে পারে, যেমন এই যে এই সেন্টেন্সটা, the rainy season of Borishal has different environments from others. আমরা এইটাকে আমি জানি না এটা হচ্ছে ইয়ে কিভাবে বলবে, ফাইসাল ভাই কিভাবে বলবে, বাট আমি এটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যান্ড এইটা আমি ধরে নিচ্ছি এই জায়গাটা হচ্ছে অ্যাফার্মেটিভ। মানে উনি এখানে ইনফরমেশন দিচ্ছে কিন্তু এই জায়গাটা উনি খুব জোরে সোরে করে বলতেছে। মানে আমি ধরে নিচ্ছি, এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ এটাকে হয়তো আমি একটু আস্তে করে বললে বা আর একটু লেস কনভিকশন দিয়ে বললে আমি এটাকে চেঞ্জ করতে পারি। ওকে ফাইন, ঠিক আছে, ইফ ইউ সে সো, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে মনে হচ্ছে দিস ইজ অ্যান অ্যাসার্টিভ, মানে আর একটু জোর দিয়ে সে বলতেছে, এন্ড দিস ইজ অ্যান অ্যাফার্মেটিভ, সে একটা স্টেটমেন্ট দিচ্ছে। অলরাইট, সো ডেসক্রিপশনস আর ভেরি ইম্পর্টেন্ট। মানে আজকের বেসিকলি যে ডিসকাশনটা আমি করতে চাচ্ছি বা করলাম সেটা হচ্ছে হাউ ডেসক্রিপশনস ক্যান বি ডান, বা হোয়াট টাইপ অফ সেন্টেন্সেস ডু উই ইউজ টু মেক অর টু ডেসক্রাইব সার্টেন থিংস। ঠিক আছে? এখন
I think we are almost out of time. I think we can do 1 or 2 more exercises. আমি আপনাদেরকে এখন একটা সেন্টেন্স লিখবো. I would like you to tell me if it's an assertive sentence or if it's a affirmative sentence. All right? বলেন এটা কি ধরনের সেন্টেন্স, affirmative নাকি assertive? Yeah. So what do you think? Rains. Rains, you mean here? No, I think it's going to be here. Rain starts. Or when the rains start, you mean? Yeah, good. Okay, I'll give you another sentence. আরেকটা sentence আপনাদেরকে দিব. You tell me এখন এইটা বলেন যে এইটা কি assertive নাকি affirmative? Okay. All right. Good. So again, you see the difference. Yes, you could say this is an assertive sentence. But you could also say this is an affirmative sentence. However, এটা depend করবে এটাকে বলা হয়েছে কিভাবে. Always focus on how they are used. In fact, the same goes for this as well. যে এটাকে ইউজ করা হয়েছে কিভাবে বা বলা হয়েছে কিভাবে. উপসি হাই কই গেল? Both type of sentences are possible. In fact, দুটোকে দুইভাবে ইউজ করা যাইতে পারে. It will depend on how it is said. কারণ দুইটারই আইডিয়াটা মোটামুটি সেম. Let's say Raju is honest. So it's basically the same idea. So আপনারা যদি মনে করেন যে স্ট্রাকচারালি কোনো ডিফারেন্স আছে কিনা, নট রিয়েলি. It's just the way it is said. কিভাবে বলা হয়েছে সেটার উপর বেস করে আমরা এটা করতেছি বা এটা ডিফারেন্সিয়েশনটা আমরা করতে পারি. ঠিক আছে? আপনারা কারো কথা শুনলে বা যখন আপনারা বলবেন তখন আপনারা এটা করতে পারেন. যে কারণে বেসিক্যালি আপনাদেরকে বলছিলাম, তাহলে আপনাদের কাছ থেকে সেন্টেন্সেস গুলো নিয়ে এটাকে আরেকটু ভালো মতো ডেসক্রাইব করা যেত. বাট এনিওয়েজ, আই থিঙ্ক it was a question, it was a discussion, it was one of those exercises, small little exercise যেটা আমরা করি জেনারেলি. মানে যখন আমরা ডেসক্রাইব করছি বা প্র্যাকটিস করছি তখন সেখান থেকে আমরা ছোট ছোট সেন্টেন্সেস গুলো আমরা পিক করে নিয়ে সেটাকে আমরা কারেক্ট করতে পারি, সেটাকে আমরা ঠিক করতে পারি, সেটার উপর আমরা বিভিন্ন রকমের ভোকাবুলারি প্লেস করতে পারি. তাহলে আপনাদেরকে পয়েন্ট আউট করে দিলে আপনারাও আর কি এর পরে তখন ইউজ করতে পারবেন, প্লাস ঠিকঠাক করতে পারবেন. ঠিক আছে? সো এটা হচ্ছে আরো লেটস সে কি বলবো যে প্র্যাকটিক্যাল মেথড অফ লার্নিং ইংলিশ বলা যাইতে পারে, বা প্র্যাকটিক্যাল ওয়ে অফ কারেক্টিং ইয়োর ইংলিশ বা ফিডব্যাক. সো যাই হোক, আই থিঙ্ক আজকে উইল এন্ড ইট হিয়ার টুডে. আজকের জন্য এইটুকুই আমরা রাখবো. প্লাস বাইরের অবস্থা যেহেতু খুব বিশেষ ভালো না, আই ক্যান গেট কাট অফ এনি টাইম. সো আমি আর খুব বেশি করবো না, খুব বেশি এটাকে টেনে নিয়ে যাব না. বাট আই হোপ আপনাদের এই ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে হাউ we are planning to continue on with the lessons. যেমন আজকে আমরা describing things নিয়ে কথা বলছিলাম, এটা আরো আমরা ডিটেইলে করব later on. আর introduction and giving opinions তো একটা আছেই, যেমনটা বলছিলাম যে opinions and description opinionsটা আমরা পরে শুরু করব আর কি. সো আরেকটা জিনিস যেটা আপনাদেরকে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিব বা জানিয়ে দিব, সেটা হচ্ছে if you guys are planning to take admissions by tomorrow,
আপনারা যদি মনে করেন যদি আপনাদের এই লেসন ভালো লেগেছে বা এইভাবে আপনারা শিখতে চান বা শিখতে পারবেন বা এটা আপনার জন্য শেখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আপনারা আমাদের এখানে এই প্রি আইএলস যে লেসন গুলো আছে সেটাতে আপনারা অ্যাডমিশনস নিতে পারেন। হাউএভার, যদি আপনারা আগামী কালের মধ্যে যদি আপনারা ইয়ে করতেছেন, অ্যাডমিশন কনফার্ম করছেন, তাহলে এটা ফার্স্ট যে 15 পিপল যারা থাকছে, ফার্স্ট 15 ক্যান্ডিডেটস, তাদের জন্য আমরা ছোট্ট একটা ডিসকাউন্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা আমার তরফ থেকে, সেটা হচ্ছে $1500 বা 1500 টাকা বেসিক্যালি। আমাদের যদিও টোটাল প্রাইস আসছিল আই থিঙ্ক 1680 অর সামথিং লাইক দ্যাট, আমাদের আপনাদের ইয়ে সহ, বুকস টুকস সহ। বাট আনফর্চুনেটলি মানে ফরচুনেটলি আগামীকাল যদি আপনারা মোটামুটি কনফার্ম করেন, যারা যারা কনফার্ম করবেন তাদের জন্য আমি এটা 1500 পর্যন্ত করে দিব। সো এটার সাথে আপনারা বুকস পাচ্ছেন। আগামীকাল হচ্ছে 12th জুলাই আর কি, which is 12th of July, 12th of July only for the 12th of July. So আপনারা কালকে only for 12th of July যদি আপনারা অ্যাডমিশন কনফার্ম করছেন, তাহলে আমি 1500 টাকা দিয়ে আপনাদের অ্যাডমিশন আমি বলে রাখবো। আমাদের যে অ্যাডমিন টিমের রায়হান ভাই আছে, উনিও আছেন এখানে, ঠিক আছে? এবং তার সাথে সাথে আপনাদের একটা বুক থাকছে, কিছু মেটেরিয়ালস থাকছে, প্র্যাকটিস মেটেরিয়ালস থাকছে। এবং ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে লেসন নেন বা আমার সাথে যদি থাকেন, তাহলে প্র্যাকটিস আমরা যেটুকু টাইম আমরা প্র্যাকটিসে দিব, সেই ক্ষেত্রে আশা করছি ইনশাল্লাহ আপনাদের ডেফিনেটলি ইমপ্রুভমেন্টস আপনারা দেখবেন বা ইমপ্রুভমেন্ট আপনারা নিজে থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। বাট অফকোর্স আপনাদের স্পিকিং বলেন বা যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে, দিস ইজ অ্যান অ্যাক্টিভিটিস বেসড লেসন বা ক্লাস। আমি শুধু আপনারা স্ট্রাকচার দেখায় ছেড়ে দিলে আসলে কোনো লাভ হয় না, সো আমি সেটা করতেও চাই না। তবে জাস্ট ইন কেস যদি আপনাদের মনে হয় you guys will enjoy or you guys will improve আমাদের লেসনের মাধ্যমে, তাহলে ডেফিনেটলি আপনারা অ্যাডমিশনস নিতে পারেন। অ্যান্ড again যদি আপনাদের কোনো ইয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো কোয়েরিজ বা কোনো কোয়েশ্চেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের জানাতে পারেন। নিতে পারেন টাইমলি। এখন এলস এর জন্য কোথাও অ্যাডমিশন নেইনি, আমি কি পারবো আপনাদের ক্লাস নেওয়ার পর? ইয়েস, আপনি লুবনা যদি আপনি মনে করেন আপনি যদি মনে করেন আই উইল টেক অ্যাডমিশন টুমরো। আচ্ছা, ফাইসাল ভাই থ্যাংক ইউ। রায়হান ভাই একটু নোট রাখতে পারেন, ফাইসাল ভাইয়ের সাথে আপনি কথা বলে নিতে পারেন। লুবনা, আপনি যদি মনে করেন যে আইএলস এ অ্যাডমিশন নিতে চান, তাহলে সেটা করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমাদের প্রি আইএলস এ নিতে চান, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই লুবনা। হ্যাঁ, আর ইন কেস যদি আপনার আরো কোনো কনফিউশন থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে সরাসরি আমাদের অ্যাডমিন টিমে রায়হান ভাই আছে, আপনি ওনার সাথে কথা বলতে পারেন। বা যদি তাও কনফিউশন থাকে, তাহলে আপনি কোয়েরিজ উনাকে ফরওয়ার্ড করে দেবেন, আমি আপনার কোয়েশ্চেন্স আনসার করে দিব যদি কোনো মনে হয়। বাট যদি আপনি মনে করেন যে আপনি অ্যাডমিশনস নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো ইস্যুস দাঁড়ায় পড়ে বা যদি মনে হয় যে না আমার আরেকটু হেল্প লাগবে, সেক্ষেত্রে আমি আপনাকে এক্সট্রা সাপোর্ট আমি আপনাকে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ঠিক আছে লুবনা? ওকে, এক্সেলেন্ট। ঠিক আছে লুবনা, নো প্রবলেম। ইউ আর মোর দেন ওয়েলকাম, মাই প্লেজার। অলরাইট, থ্যাঙ্কস গাইস। আজকে তাহলে এইটুকুই। আনফরচুনেটলি হয়তো আরেকটু সময় থাকা যেত, বাট যেহেতু বাইরে আবহাওয়ার অবস্থা খারাপ, সো এটা দেখে বেসিক্যালি মোটামুটি আজকে আইল হ্যাভ টু টেক আ ব্রেক। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। হাউ মেনি মান্থস? ইয়েস ফয়সাল, উই হ্যাভ আ প্র্যাকটিস গ্রুপ, সমস্যা নাই। আমাদের প্র্যাকটিস গ্রুপ আপনাদেরকে করে দিব, যেখানে আপনারা মোটামুটি রেগুলার বেসিসেই প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। মান্থস বলতে ইন দ্য সেন্স এটা মোটামুটি 20টা লেসন, সো 3 দিন আ উইক। সো আসলে মান্থ তো এইভাবে ক্যালকুলেট করি না, এটা হচ্ছে অ্যারাউন্ড লেটস সে 7 উইকস, 7.5 উইকস, মানে মোটামুটি 1.5 মাস, 1.5 মাসের মতো আর কি। 1 মাসের 1.5 মাসের একটু বেশি, আই উড সে 7 উইকস। 7 উইকস। অলরাইট, ইয়া, ওকে সাইমন।
আর স্পিকিং এর ডেফিনেটলি একটা গ্রুপ থাকবে, গ্রুপ ইন দ্য সেন্স যে আমরা সবাইকে একটা গ্রুপে দিয়ে দিব, যেখানে আপনার রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারবেন। আর স্পিকিং প্র্যাকটিস তো রেগুলার থাকবেই, আপনাদেরকে ফিডব্যাক সহই থাকবে আর কি। ঠিক আছে, ওকে, অলরাইট গাইস, সো আই থিংক উইল কল ইট আ নাইট। ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই। গুড নাইট, হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই।